এসসিও সামিটে যোগ দিতে 31শে আগস্ট চীন যাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে খবর আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে মোদীকে গ্র্যান্ড ওয়েলকাম জানানোর জন্য এয়ারপোর্টে স্বয়ং চায়না প্রেসিডেন্ট শি জিনপিং নিজে আসতে পারেন। শুধু তাই নয়, চীনে কিন্তু একগুচ্ছ পরিকল্পনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন এবং উল্লেখযোগ্যভাবে সেই চীনেই কিন্তু পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং হতে পারে। এ খবর আজকে দুপুরে আমাদের সামনে এলো যখন আরো একটি বিস্ফোরক খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প শেষ এক সপ্তাহে 4বার ফোন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোনো ভারতীয় মিডিয়া এই খবর কিন্তু ব্রেক করেনি। এই খবর খোদ ব্রেক করেছে জার্মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র, যেখানে তারা সরাসরি বলেছে ট্রাম্প অন্তত 4বার ফোন করে মিটমাটের চেষ্টা ভারতের সঙ্গে করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের ফোনে সাড়া দেননি। অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না মোদী, অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চীনে যাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাও আবার প্রায় 5 বছর পর। অর্থাৎ সব মিলিয়ে আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি পাচ্ছে ভারতের প্রভাব। ভারত যেভাবে পাল্টা চালে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত ঘায়েল করছে, তাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি আলোচিত বিষয়। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, কালকে যে খবর আমাদের সামনে এসছে এবং বলা ভালো গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, তা কিন্তু প্রকাশ করেছে জার্মানির অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য একটি সংবাদপত্র। জার্মানি ল্যাঙ্গুয়েজে তারা লিখেছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে 4বার ফোন করেছিলেন, কিন্তু মোদী কিন্তু কোনো অবস্থাতেই ট্রাম্পের ফোন কলের উত্তর দেয়নি। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দায়টা ঠিক কার। ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক ভুল পলিসি আমেরিকাতে ইমপ্লিমেন্ট করেছেন, যার ফলে সমগ্র ইউরোপও কিন্তু বিপদে পড়ে গেছে। ইন্দো প্যাসিফিকে লং টার্ম যে জিওপলিটিক্যাল গোল ছিল আমেরিকার, তা তো ভেস্তে গেছেই, উল্টে শেষ 20 বছর ধরে প্রতিটি আমেরিকার প্রেসিডেন্টের তৈরি করা একাধিক স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার ছিল, সেই স্ট্র্যাটেজিও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, যা ইউরোপীয় ইউনিয়ন কখনো মেনে নেননি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ফোন ধরেননি আপনারা বুঝতেই পারছেন, কারণ ভারত যখনই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে তখনই এই পুরো বিষয়টিকে ওয়েলকাম জানিয়েছিল। ভারত ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটা খারাপ স্টেটমেন্ট অবধি দেয়নি। প্রত্যেকবারই একটি শাসকের প্রতি যেরকম সম্মান এবং শ্রদ্ধা বজায় রাখা উচিত, ঠিক সেরকমই কিন্তু ভারতের পক্ষ থেকে বজায় রাখা হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই উদারতাটাকেই দুর্বলতা ভাবতে শুরু করেছেন। পুরো বিষয়টা শুরু হয়েছিল যখন তিনি বলেছিলেন ভারতের ইকোনমি হলো ডেড ইকোনমি। পরবর্তীকালে দেখুন, এই ডেড ইকোনমিক্যাল একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকেই তাকে ফোন করতে হচ্ছে, তাও আবার 4বার, এবং 4বারই ভারতের প্রধানমন্ত্রী এই ফোন ধরলেন না। ফলে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো ভারত কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না, এবং আমেরিকার এই খামখেয়ালিপনা এবং বেয়াদবিকে সহ্য করবে না ভারত। একাধিক বিশ্লেষক কি বলছে জানেন? বিশ্লেষক বলছেন, দেখুন, ইরান এবং রাশিয়া এক নয়। এর আগেও কিন্তু ভারত এইভাবে আমেরিকা এইভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করেছিল। তখন ভারত ইরান এবং ভেনিজুয়েলা থেকে তেল কিনছিল। এবার ডোনাল্ড ট্রাম্প ভাবতে শুরু করেছিলেন রাশিয়া এবং ইরান এক। কেন ইরান এবং রাশিয়া আলাদা? কারণ রাশিয়ার যে ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং রাশিয়ার যে বিশ্বব্যাপী ব্যাপ্তি এবং একাধিক দেশের সঙ্গে যেরকম ভালো সম্পর্ক, তা কোনো অংশে আমেরিকার থেকে কম নয়। শুধুমাত্র আমেরিকা রাশিয়ার উপর 4000টার কাছাকাছি স্যাংশন চাপিয়ে দিয়েছে বলে একটা রাষ্ট্র সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। ইরান এবং ভেনিজুয়েলা যা পারেনি, কারণ এদের ব্যাপ্তি ছিল না, এদের ইকোনমিক্যাল স্ট্রাকচার ছিল না, মিলিটারি সাপোর্ট ছিল না, তার জন্য হয়তো ইরান এবং ভেনিজুয়েলা রাশিয়ার মতো জায়গায় একা লড়তে পারেনি।
কিন্তু আজকে রাশিয়ার উপরে স্যাংশন চাপিয়ে রাশিয়াকে দাবিয়ে রাখা হবে এবং ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে বলে ভারতের উপর শুল্ক চাপানো হবে, এই ধারণা যে কত বড় ভুল তা কিন্তু প্রমাণ করে দিয়েছে ভারত, রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি শুধুমাত্র যে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে এফেক্ট করেছে তা নয়, ইন্টারনালি একাধিক ক্ষেত্রে কিন্তু তার বিপক্ষে প্রশ্নচিহ্ন অলরেডি তুলে দিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীনের পক্ষ থেকে কালকে ঘোষণা করা হয়েছে যে 31শে আগস্ট শুরু হচ্ছে এসসিও সামিট, অর্থাৎ এই মাসের শেষের দিকে 2-3 দিন পর। এবং ভারতবর্ষের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চীন সফরে যাচ্ছেন 5 বছর পর। বার্তাটা বোঝার চেষ্টা করুন, এই চীনের বিপক্ষেই ভারতকে কাজে লাগিয়ে কিন্তু ইন্দো প্যাসিফিকে নিজেদের ডমিনেন্সকে বজায় রাখতে আমেরিকা, সেই ভারত কিন্তু আমেরিকার হাত থেকে বেরিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের ভুল পলিসির জন্য। সেই ভারত এবার স্বতন্ত্র এবং স্বাধীন চেতা হয়ে চীন সফরে যাচ্ছেন এবং চীনের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করে ব্যবসা বাণিজ্য রিলেটেড উন্নতি কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা কিন্তু করা হবে। সেখানে বলা হচ্ছে চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক নিয়ে অতটাই এক্সাইটেড যে তিনি স্বয়ং প্রধানমন্ত্রীকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবেন। পাশাপাশি এটাও জানা যাচ্ছে তিনি পুতিনকেও রিসিভ করবেন এবং পুতিন, নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হবে এবং সেই বৈঠক যদি হয় তাহলে আমেরিকা বুঝতেই পারবে যে তারা আসলে জিওপলিটিক্যাল সারফেসে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যেখানে আমেরিকার পাশে আর কোনো দেশ নেই, ঠিক সেখানে এই ধরনের শক্তিশালী মহাজোট তৈরি হওয়া গোটা বিশ্বকে রীতিমতো চমকে দেবে, তার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে শি জিনপিং আরো 20 জন বিশ্ব নেতাকে ইনভাইট করেছে এসসিও সামিটে। অর্থাৎ বুঝতেই পারছেন টার্গেটটা খুব স্পষ্ট, ব্রিক্স কান্ট্রিগুলোকে শক্তিশালী করো এবং আমেরিকার বিপক্ষে এক শক্তিশালী মহাজোট তৈরি করো। এবং সেটা যদি হয় তাহলে ডলারাইজেশন প্রসেস করা অত্যন্ত সহজ হবে, ব্রিক্স কারেন্সিকে বাজারে আনা অত্যন্ত সহজ হবে এবং ডোনাল্ড ট্রাম্পকেও বার্তা দেওয়া যাবে যে তুমি যাই ভাবো ভাই পৃথিবীর নেতা, আসলে তুমি পাড়ার পল্টু মস্তান ছাড়া কেউ নও। আমাদের সঙ্গে গোটা পৃথিবীর অর্ধেক দেশ আছে আর তোমার সঙ্গে তোমাকে তেল মারা কিছু দেশ যাদের অস্তিত্ব তোমার উপরে ডিপেন্ড করেই টিকে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো কিছু বিস্ফোরক খবর কালকে এসছে, যেখানে বলা হচ্ছে চীন অলরেডি নরেন্দ্র মোদীকে ইনভাইট করতে হিন্দু প্রভাব ইউজ করছে, বিভিন্ন কথাবার্তা তারা বলছে, সেটা অত্যন্ত ম্যাচিওর একটা স্টেপ। এবং পাশাপাশি আরো ইম্পর্টেন্ট যেটা বিষয়, দেখুন ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে তার একাধিক বন্ধু রাষ্ট্রই সরে যাচ্ছে। আমি আগের সপ্তাহে একটি খবর করেছিলাম যেখানে বলেছিলাম ন্যাটোর অন্যতম 2 রাষ্ট্র হাঙ্গেরি এবং স্লোভাকিয়া তারা ইতিমধ্যেই আমেরিকার বিরোধিতা করতে শুরু করেছে। কালকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস গোটা বিশ্বে হলো, যা নিয়ে রীতিমতো চর্চা হলো। কালকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছিলেন ওয়াশিংটন ডিসিতে এবং সেখানে তিনি কথাবার্তা বলার আগেই ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন হোয়াট ইজ গোয়িং অন ইন সাউথ কোরিয়া, অর্থাৎ সাউথ কোরিয়াতে কি হচ্ছে। তিনি আবার এটাও লেখেন যদি এরকম চলতে থাকে তাহলে সাউথ কোরিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ সেই সেম পলিসি, সেই প্রেশার ট্যাকটিক্স যা সাউথ কোরিয়ার উপরে অ্যাপ্লাই করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে কেসটা কি হয়েছে বলুন তো, সাউথ কোরিয়ার সাথে চায়নার সম্প্রতি একটি মিটিং হয়েছে। সাউথ কোরিয়ার সাথে আমেরিকার ভালো সম্পর্ক শুধুমাত্র চায়নার থেকে বাঁচার জন্য। আর এখন দেখুন চায়নার সাথে সাউথ কোরিয়ার মিটিং হয়েছে, সাউথ কোরিয়ার একটি ডেলিগেট টিম চায়নায় গেছিল এবং চায়নারও একটি ডেলিগেশন টিম সাউথ কোরিয়া এসেছিল এবং 2 দেশ ফিউচারে অতীত ভুলে একসঙ্গে কাজ করবে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে একসঙ্গে কথাবার্তা বলবে, এই রকম কিছু সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ সাউথ কোরিয়ার মতো আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র যাদের অস্তিত্ব এই সাউথ এশিয়ায়, তাদেরকেও কিন্তু সামলাতে বেগ পেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। অর্থাৎ চায়নার সাথে সাউথ কোরিয়ার সম্পর্ক যদি ভালো হয় তাহলে বার্তাটা ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু আরো জোরালো হবে যে সত্যি তুমি এক ঘরে হতে শুরু করেছো, তুমি ভারতের পিছনে লাগলে, ভারতের পাঙ্গাটা নিলে ভারতের সঙ্গে, আসলে তোমার যে ক্ষমতা আজকে গোটা বিশ্বই সেই ক্ষমতাকে আর পাত্তাও দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন অনেক সমীকরণ তৈরি হয়েছে এবং প্রত্যেকটি সমীকরণই হলো ভারতকে কেন্দ্র করে। ভারত যেদিকে যাচ্ছে গোটা বিশ্ব আস্তে আস্তে ঠিক সেদিকেই যেতে শুরু করেছে। যাই হোক,
অনেক আপডেট আসবে এই বিষয়ে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।